ওকে তোর গালে আগে দিয়ে দে হোলি এসে মানে একটু ডাক্তার দেখাবো না একটু লাগবো নাকি আমি ঘর চেঞ্জ করব না আমি খেলবো আমাদের পাড়ার সব বাচ্চাগুলোর সাথে খেলতে শুরু করে দিয়েছি Good morning everyone, welcome back to the channel to another new vlog. প্রথমেই বলে দিই হ্যাপি হোলি সবাইকে আমাদের ফুল ফ্যামিলির তরফ থেকে প্লাস আজকে হোলির 2024 এর হোলির ব্লগটা স্টার্ট হয়েছে একদম নতুন ফোন দিয়ে নতুন ফোন কেনার তো কিনতেই হতো বিকজ অভির ফোনটা খারাপ হয়ে যেতে আমার ফোনটা অভি ইউজ করছিল তো আমার অসুবিধা ছিল আমি যেটা দিয়ে আমি ব্লগ করছিলাম তো সেটাই অভি ইউজ করছে এখন আমি A20 দিয়ে ব্লগ করতাম উইচ ওয়াজ কোয়াইট গুড আমার ব্লগিং জার্নি বলতে গেলে A20 দিয়ে স্টার্ট আর তারপরে ফোন নিতেই হতো তো সেই জন্য কালকে গিয়ে আমরা ফোন নিয়ে আসি A34 উইচ ইজ অলসো গুড ক্যামেরা ওয়াইজ ফর বিগিনার ইজ অলসো গুড তো যাই হোক কালকে রাতে কালকে সকালে বাবা এসছে তো সারাদিন ছিল তো কালকে আমি জন্য ব্লগ শ্যুট করি ভাবলাম একদম নতুন ফোন নিয়ে এসে নতুন ফোনেই ব্লগ শ্যুট করবো আমি বেরোবো বা দোকানে যাবো প্লাস তার আগে মার ওখানে যাবো প্লাস মা তো ওখানে নারায়ণ সিন্নি টিন্নি দিয়েছে পূর্ণিমা আজকে যেহেতু পুজো টুজো তো হয়েইছে বাড়িতে তো যাবো আমি বাইরে কাজগুলো করবো তখন ওখানে মায়ের কাছেও যাবো হ্যাঁ মোটামুটি ক্যামেরা ভালো বিগিনার হিসেবে ক্যামেরা ঠিক আছে পরে বড় ক্যামেরায় আস্তে আস্তে হবে মাম্পু হ্যাপি হোলি বলে দাও হ্যাপি হোলি ওরে বাবা হ্যাপি হোলি ফ্রেন্ডস আমার বাবা হ্যাঁ আসছে কিনা জিজ্ঞেস করবে না ও তো সকাল থেকে উঠে বলেছে মা হোলটি কখন খেলবো হ্যাঁ ঘুম থেকে উঠেই শুরু করে আর দাঁড়া খেলবো কাকে ও বাবা আর কে লিস্ট বানাও কি ও যতগুলো বন্ধু হয় সব লিস্ট বানাও ফোন নাম্বার জোগাড় কর সাত সকালে ঘুম থেকে উঠে কার্টুন চালিয়ে দিয়েছে হ্যাঁ আর কাজ নেই তো ঘুম থেকে উঠে দাদুর কোলে ঠ্যাং ছড়িয়ে বিন্দাস কার্টুন দেখছে ফুল আনতে যাবে তো চলো আই খেয়ে নাও মাম্পু কি খেয়ে নাও ব্রেকফাস্ট করে নাও আগে বাবাকে দিয়ে দিয়েছি অলরেডি বাবার চা অলরেডি মানে ব্রেকফাস্ট প্রায় কমপ্লিট ওবি তুমি খেয়ে নাও আমি বাইরে থেকে আসছি এখানে মোটামুটি ব্রেকফাস্টে পর্ব কমপ্লিট করে দিয়েছি এবার আমি যাবো মায়ের কাছে মা ওখানে কি করছে দেখি সব ক্লিয়ার করে দেবো আজকে আমি বাড়িতে ঢুকছি দাদা ভাই দেখি স্কুটার নিয়ে বেরোচ্ছে মা দেখছি এখানে পুরো সিন্নি দেওয়ার জন্য ঠাকুরকে ফল টল কেটে একদম পুরো এ করেছে এবারে বাকি আমার ডিউটি পড়েছে নারকেল কোড়ার নারকেল টারকেলগুলো কুড়ে দিয়ে মা তো এখানে সিন্নি মাখারও সব সরঞ্জাম রেডি করে দিয়েছে পুরো একদম দারুণ লাগছে ঠিক আছে বাগান বাড়িতে মা আরো সাইছে আমি দাদাভাই এলে দাদাভাইয়ের সাথে বাগানবাড়ি দাদাভাইয়ের আবার লুজ মোশন শুরু হয়েছে কালকে কি খেয়েছে ভগবান জানে বলে আমি আজকে কিছু করতে পারছি না সন্ধ্যাবেলা আমি ঠাকুরের ফুল আনতে গেছিলাম ওইটা ঠাকুর ফেলে হাঁটতে আস্তে করে ফুল আনতে গেছিলাম আর রং আনলো বেলুন আনলো আবির আনলো তাহলে কি খেলে লুজ মোশন স্টার্ট হয়ে গেল বলছে তো ছোলা বাদামে ওই মাখা খেয়েছে তাতেই নাকি লুজ মোশন স্টার্ট হয়ে গেছে মায়ের এখানে সব কমপ্লিট সিন্নি মাখানো কমপ্লিট খালি পুজো শুরু হবে মা পুজো করে নিয়ে দিয়ে সব কমপ্লিট হয়ে যাবে সবই তো ঠিক ছিল কিন্তু মাঝখানে দাদাভাই লুজ মোশনটা হয় পুরো একদম সবকিছু চব্য হয়ে গেছে যাই হোক মাম্পু তো আসার জন্য পাগল করে দিচ্ছে এখানে দোল খেলছে দাদাভাই মনে হয় না বছরা দোল খেলতে পারবে কারণ ওর বলছে আমি দাঁড়াতেও পারছি না পেট গুড়গুড় গুড়গুড় গুড় করছে আবার এটা কোথায় ওরে সাবাস কি খেলা হচ্ছে খেলা তো অরিজিনালি এখানে হচ্ছে হ্যাঁ ভাই তাহলে কি নেক্সট ইয়ার বানারস যাবি नेक्स्ट ईयर ये दे जाओ वृंदावन ब्रजेर होली ब्रिज का होली असली आनंद है यहाँ पे बाजा बाजा
দোলের দিন কোথায় একটু আনন্দ করবো, উল্টে লুজ মোশন করে বসে আছে। আমি বললাম কোথায়, রঙ বরসে ভিগে চুনার ওয়ালি রঙ বরসে, আমি বোধহয় ডান্স ফান্স করবো, পুরো লুজ মোশন করে বা বসে আছে। মেন খেলা কিন্তু অরিজিনালি মথুরা, বৃন্দাবন, অযোধ্যা এইসব জায়গাতেই মেনলি কিন্তু বার্সানাতে। দাদাবের ইচ্ছা আছে এক বছর বার্সানায় যাবো, আমারও ইচ্ছে রইলো, বাট মামপুরটা একটু বড় না হলে ওকে নিয়ে, হ্যাঁ ও একটু বড় না হলে ওকে নিয়ে কোথাও বাইরে লং ট্যুরে যাওয়া খুব এখন ডিফিকাল্ট, কারণ এখন ডেঞ্জারাস লেভেলের বদমাইশ, তো ওকে নিয়ে লং ট্যুরে যাওয়া খুব ডিফিকাল্ট। একটা ডিউটি এখানে কমপ্লিট হলো, এবারে আমার ডিউটি, বাড়ির ডিউটি, বাড়িতে গিয়ে ডিউটি করার আছে এখানে। আজকে তো নিরামিষ, তাই আমি আগে এখানে ভিন্ডি সেদ্ধ, এখানে দই বেগুন আর ভাত অলরেডি হয়ে গেছে। যাই হোক আমি এখানে অলরেডি, ও নিজের তালে ব্যস্ত, কখন হোলি খেলতে যাবো। আমি এখানে শুধু চা খাচ্ছি, মা ওখানে পুজো করছে, পুজো হয়ে গেলে তখন আমি যাব। আমি এখন দেখতে পাবো শর্ট শর্ট আমি চা খাচ্ছি, পুরো জল ভর্তি করেছে ওর মধ্যে, ভারী হয়ে গেছে। যা বাইরে নিয়ে যা, বাইরে খেল, ঘরের মধ্যে জল ফেলবি না মামা, বাইরে 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 যা কর, বাইরে কর বাবা, পাখিদের গায়ে যেন না লাগে। মাম্পু সাবধান, কি করছে মাম্পু আজকে বলে সুপার অ্যাক্টিভ হয়ে গেছে, বাপরে বাপ। ও খালি রাস্তায়, হ্যাঁ রাস্তায় বেরোনোর, রাস্তায় বের করে দিতে পারলে বেঁচে যায়। ও আরে আরে আমাকে নিয়ে ডাহিজরা করছে রে, পাগল হয়ে গেছে রে। যাও না, ওকে একটু রাস্তায় নিয়ে যাও, তুমি একটু নিয়ে যাও। হ্যাঁ একটু একটু পরে যাবে। আমি যত তাড়াতাড়ি পারবো আগে রান্না কমপ্লিট করবো, বিকজ মাম্পু বাড়িতে টিকে দিচ্ছে আমাদেরকে, আর ওকে নিয়ে একটু যাবো তো কোথায়, আমাদের পাড়ার মধ্যেই তো এদিক ওদিক আর কি, যাকে পারবে ওই হোলি একটু লং টং মাখালে। ওহ দাঁড়া, যাচ্ছি যাচ্ছি, বাপরে বাপ পাগল করে দিচ্ছে। ওরে বাবা, এ নাও এ নাও এ নাও এ নাও, এই যে ধরো, ধর, দাঁড়া বাবা করে দিচ্ছে, দাঁড়া তুই হাত দিবি না, দাঁড়া বাবা করে দেবে, দাঁড়া অল্প দাও, বেশি দিও না। হ্যাঁ মামাম জুতোটা পরে বাইরে দাঁড়াও, হ্যাঁ আমি আমি হ্যাঁ ওকে ধরো গালে আগে দিয়ে দে, হোলি দাঁড়া, কোথায় যাবি, দাঁড়া দাঁড়া বাবা যাবে, দাঁড়া একা যাবি না, কোথাও একা যাবি না, দাঁড়া দাঁড়া বাবাকে দিয়ে দে, আসতে। এই তোমাকে পুরো এ লাগছে, কি লাগছে একটা, ব্যাস ব্যাস ব্যাস, ঘরে না ঘরে না ঘরে না ঘরে না, বাইরে 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 মামা, বাইরে মামা বাইরে, ঘরে না। দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, ডিউটি পড়ে গেছে, চলো এবারে করো। জুতোগুলো সরিয়ে দাও, নইলে যদি অসুবিধা হয় তো পুরো ভর্তি করে দাও। মাম্পু যেহেতু খেলবে বলে সেটা এরা আবির মিক্স করা আছে, কিন্তু রং মিক্স করিনি আমরা জলে, মানে তাও ফুলের আবিরগুলো যেগুলো অর্গানিক আবির কালকে কিনে আনা হয়েছে, হ্যাঁ সেই জন্য অরেঞ্জ কালার। এর সেই ইয়ে মনে হচ্ছে, কি যেন সেই রাসনার জুস মনে হচ্ছে দেখে। আমি এখনো আমার রান্নাই কমপ্লিট, আমি যে একটু বেরোবো খেলবো আমি যেতে পারছি না। ভিন্ডি সেদ্ধ হয়ে গেছে, দই বেগুন হয়ে গেছে, খালি আলু করলা ভাজাটা হয়ে গেলে আমি একটু বেরোতে পারবো। ও কোথায় চলে গেল? কবি মাম্পুকে নিয়ে অলরেডি, এই যে কি হয়েছে, কোথায় গেলি? আবার পালিয়ে গেছে, আবার পালিয়েছে, কোথায় গেল? ওই দেখ আমাদের পাড়ার সব বাচ্চাগুলোর সাথে খেলতে শুরু করে দিয়েছে। আর কি
কি অবস্থা, আমি তো বেরোতে পারছি না, আমার তো এখানে রান্না করতে হয়, বিকজ দুপুরবেলা তো খাবার খাবে সবাই না। তো বাবা ওরা যে সবাই তো, আমরা হয় টুকিটাই খেলাম, মাম্পুই গোবিন্দক চাল ভাত বসে দিলাম, কিন্তু বাবা আছে তো বাবার জন্য তো করতেই হবে। ছোটবেলায় মনে আছে আমরা যখন খেলতে বেরোতাম পুরো ভূত হয়ে, মানে কেউ চিনতে পারতো না। আর বাড়িতে এসে কি বেধরো ঝাড় খেতাম মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে, পুরো কেউ চিনতে পারে, মানে এক সপ্তাহ পুরো গা দিয়ে রং বেরোতো না। যাই হোক, সেটা এখন আর সম্ভব না করা, সেই জন্য মাম্পু, তবুও মাম্পুকে আমরা রংটা আগের মতন সব, এখন যা রঙে কেমিক্যালস মেশানো থাকে, সেই জন্য রংটা আমরা কিনি না, আবিরই কিনি, আবিরটাকে জলে গুলিয়ে নিয়ে ওটাই খেলা হয়। লাস্ট ফিনিশিং এই যে চলছে আমার আলু করলা ভাজা, এটা মোটামুটি হয়ে গেলে আমার কাজ শেষ। তারপরে একটু মায়ের কাছে যাব, রান্না মোটামুটি কমপ্লিট আমার, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো, তারপর যাবো মায়ের কাছে। প্রায় 12টা বাজতেই যায়, 12টা বেজেও গেছে। কমপ্লিট আমার, এবারে চলো বেরোই। বাবা এখানে অলরেডি রং ফেলে দিয়ে গেছে রে, ওকে দেখলে যে চিনতে পারবে না, পুরো ভূত হয়ে গেছে, পুরো ভূত। ও মা আমার রঙ্গোলি দিচ্ছে একটা, ব্যাস। দাদাবি কোথায়, দাদাবি কই? বিছানায়? হায় রে, দোলের দিনকার হয়ে গেল রে। ওই যে রাজাদের গলিটা আছে, তার মধ্যে ওর বাবা ওর দাদু সব বসে পড়েছে, খেলছে, ভূত হয়ে আছে পুরো, ব্যাস। বম ভোলা এই দাবাই কোথায় গেলি রে? আরে দাঁড়াতে পারছিস না মানে, ডাক্তার দেখাবো না, ডাক্তার লাগবো নাকি? এখন ডাক্তার কোথায়, ওষুধ খেয়েছি এখন। তোকে মাথা ঘুরছে? মাথা ঘুরছে না, বডিতে প্রচন্ড ঘুরছে। কবার গেছিস ওয়াশরুম? 10 বার হয়ে গেছে। বাবা যা, মাম্পুকে ভূত কে করেছে? মাম্পু পুরো ভূত হয়ে গেছে, তুই মাম্পুকে চিনতে পারবি না, ওকে নিয়ে আসছি আমি। ভূত করেছে কি ওরে? ওই রাজাদার গলিটায় বাচ্চাগুলো থাকে না, সেই গলিটার মধ্যে সব বাচ্চাগুলো নিয়ে টেনিয়াগুলো সব খেলছে। হ্যাঁ, শুধু ওআরএস আজকে, আর দোলের দিনকে শুধু ওআরএস খেয়ে থাকবি কি? হাই ভগবান, কেন যে কালকে ছোলা বাদামটা খেতে গেলি? ছোলা বাদাম খেয়ে ওটা মনে গ্যাস হয়ে গেছে। হ্যাঁ ওটা, হ্যাঁ ওই গ্যাসের জন্যই হয়েছে, নইলে হতো না। যাই ওরা মাম্পু এক্ষুনি কেন হামলা করবে, কি করবি? তোর ভাল লাগে না, বেকার। মা কি সুন্দর দরজার সামনে রঙ্গোলি দিয়েছে, দিয়েছে রঙ্গোলি, দিই যাই। এই রে, এই সাবাস, দারুণ করেছে তো মা, সুন্দর রঙ্গোলি দিয়েছে। পুজো টুজো কমপ্লিট, সব ফল প্রসাদ এদিকে, আর আমার অবস্থা এই যে পুরো ভূত হয়ে গেছি আমি অলরেডি। ফ্ল্যাশটা অফ করে দিলাম, এই যে পুরো ভূত। বাহ, আর মাকে খালি আমি পায়ে আগে আবির দেবো, আবির দেওয়া হয়নি এখন আমার। মা দাও, এবারে আমি দিয়ে দিই, মা দাও, আমাকে দাও হলুদ আবির দাও, তোমার পায়ে দিয়ে আগে। পরে দিবি, দাঁড়া দিয়ে দি। হয়ে গেল তো। কেন? ও তা ওটা এদিকে আসবে বলে লাফালাফি করছে। আসবে তো আসবে, বড় বাচ্চা ঘরে আসবে। ওটাকে দেখলে আজকে চিনতে পারবে না, তুমি দেখো না খালি ওর রগরটা দেখো। বাবা জীবনে প্রথমবার মনে এত দোল খেললে না, কারখানা মাটিতে এত দোল খেলতে না, কি অবস্থা, পুরো পুরো ভূত হয়ে গেছে। বিভৎস খেলছে আজকে, যাই হোক বিশাল লাফালাফি করছে, ওকে এবারে ভয় ঢোকাতেই হবে। তুই কেন মামা, তুমি গায়ে চোখে মারছো কেন? এই চল দিদার কাছে যাবি না, দিদাকে আবির মাখিয়ে দিয়ে আয়। কি অবস্থা, আরে আমি দিচ্ছি, চল তুই চল আবির দেবো। দাঁড়াও, কি অবস্থা, কি হয়েছে, পুরো বাড়ি দিয়েছি। তুমি এখানটা দাঁড়াও। কি আরে দাদা ভাই লুজ মোশন হচ্ছে, ও উঠতেই পারবে না, লুজ মোশন হচ্ছে, উঠতে পারবে না। এই ভেতর ঢুকবে না, সরো, এখানে রঙ্গোলি দিয়েছি, সরো, মাকে ডাকছি, দাঁড়াও তুমি সরো। তুই কি অবস্থায়, পুরো ভূত হয়ে গেছিস তুই, পুরো তোকে চিনতেই পারছি না আমি, যা অবস্থা করেছিস তোর নিজের। ব্যাস, মা এখন মাসির সাথে গল্প করছে। মা এসছে মাম্পু, দেখো একবার। আরে ও পুরো জল অবস্থায় ঢুকে এসছে ঘরে,
তুমি দেখো একবার, চলো তুমি এখন রাখো এগুলো। ও আচ্ছা হয়েছে, দেখেছো? ও তো ঘরেই ঢুকছে না। আমি ঘর চেঞ্জ করব না, আমি খেলবো। গোলু ঠান্ডা লেগে যাবে। না না দাঁড়াও না, পড়বো, আমি খেলবো। চল চল, পুরো ভূত সেজে এসছে। হ্যাঁ মাম্পুকে এই যে দোলের দিনে পুরো একদম কেলিয়ে পড়ে আছে। মাম্পুকে পুরো চান টান করে ফ্রেশ করেছি। আর তুই রং খেলতে যাবি না, একটা না 1:45 বাজে, আর পুরো চান নালে পুরো ঠান্ডা লেগে যাবে এবারে। আমি রং লাগাইনি, আমি শুকনোই আছি। কি 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 ও মা, দাদা ভাই বিরিয়ানি খাবে বলছে। ওই কি গ্রেট ইস্টার্নে না লালিতে 1700 টাকা করে পার হেড। হ্যাঁ ওটা খাওয়ার জন্য যাবে বলছে, নিয়ে যাও বাইকে করে ওকে। আর যদি রাস্তায় পটি পাই কি করবি? আরে ওখানে তো সব জল, পটি কোন দিকে ইস 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 সবাই তো জল মারছে। ইস এ বাবা, আর গন্ধটা বুঝতে পারবে না। ছি ধরে দাওয়ার জল মেরে দেবো। ইস কি নোংরা, কি নোংরা। জলই জল। কেন? কথা আমি কনফেশন করব। ও মা, মা বা অভি ডাকছে। সুইমিং পুলে নেমে যা পটি করা করো, যা উঠে চলে। ইস কি অবস্থা। উফ, এটাকে চান করি আমারই যেন মনে হচ্ছে আরাম লাগছে। 20 দিন পরে ওখানে করোনা ভাইরাস তৈরি হবে। পুরো রং লেগে দিয়েছে। তোর ওর মুখের আবির যায়নি এখন, রং না আবির। আবির না, ওটা রং। হ্যাঁ বালু রংটা লাগিয়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে এটা আবির না, আবির হতো চলে যাওয়ার কথা। রে হুট করে গাড়ি চলে আসছে তো। তুমি এটা মাথায় চাটিটা মারলে না কেন? চাটিটা মারতে তখন বুঝতে। তাহলে আমি দিয়ে আসি, আমি খাচ্ছি, তুমি আমাকে দিয়ে দাও। আর কাকে দিতে হবে দিয়ে দিই তারপর। আচ্ছা আর কাকে না না বেড়ে দিয়েছে সব, আমি এখন খাবো না। কি করছিস রে? না আর আবির আর খেলবে না, আর না। আমাকে দেবে সে। না না দাদুকে দিস না, দাদুকে আমাকে দেবে তুই খালানি কি রে বাবু? ও আচ্ছা আচ্ছা তোমাকে দেবে। সে আমাকে একটু গাল লাগে মা। হাতে করে গায়ে লাগিয়ে দাও। দে 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 লাগিয়ে দে, অল্প করে অল্প করে। দাঁড়াও না, অল্প অল্প অল্প, দিদার গালে ড্যাশ বেরিয়ে যাবে নইলে আবার। হ্যাঁ ব্যাস চলো, আমাকে আর দিতে হবে না। আমি লাগাই। হয়েছে ধুয়ে উঠে যায়। দেখি, চলো হয়েছে। এবার একটু আমি এই আমাকে দেবো। বাবাকে দাও, বাবার পায়ে দাও। দাঁড়া এখন না। দাও বাবা। আরে ঘরে পড়বে তো, ঘরে পড়বে তো। হ্যাপি হোলি বলো। না না, হ্যাপি আর একজন তো হ্যাপি হোলি হয়ে গেছে, পুরো হোলি আর হোলি বেরোচ্ছে খালি। হ্যাঁ মাথায় না, মাথায় না, মাথায় না। বারণ করলে শোনে না একটা কথা। করে মাকে দিয়ে দাও তো। ব্যাস আর দিতে হবে না, হয়েছে আমার। পায়ে বাবা মায়ের পায়ে দিতে হবে। আর দিতে হবে না পায়। তারপরে কিনতে দেবে তুমি। তবে সন পাপড়ি খাবো চলো। চল 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 ওঠ। পেলে কিন্তু কিছু হবে না। আরে আমি কি বলছি, চল বিরিয়ানি খাবি বলছি তো চল। আজ কিন্তু স্কুল টাইম পেলে কিছু হবে না। কেন? আমি কালকে স্কুলে তেল ভরে নিয়েছি। তা চল তাহলে, চল আজকে যে বাটানগর গঙ্গায় যাই চ। মাথা খারাপ হয়ে যাবে, বাটানগর গঙ্গায় যাবে। চল। কি অবস্থা। এই ওখানে হেগে নেবে গঙ্গা। তুই বলছিস লালিতে যাবি খাবার খাবি, তখন কিছু হচ্ছে না। বিরিয়ানি খাবি তখন কিছু হবে না। মা শরীর দাদা খারাপ, শরীর খারাপ। দাদুকে দিও না বাবা। দাদা এই বছর আর কি করে বলো, আমি তো কত কি করবে। ব্যাস আমার পুরো, আরে হয়েছে হয়েছে। 100 বছর পরমায়ু হোক তোর। কত বছর কেন 100 বছর? ওই 100 বছর বলছি তো আমি, একই তো ব্যাপার। 100 বছর পরমায়ু হোক, ভালো করে পড়াশোনা করো, গান করো, ব্যাস আমার গানটা হলেই হলো। আমার পড়াশোনা থেকে গানটা মেন দরকার। না না, পড়াশোনাটা দরকার। পড়াশোনাও দরকার। চান টান করে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট, প্রায় এখন 3টে বাজে। এখন ওদের মধ্যে কি সব কথা বলছে, মামুগুলো আমার মাথার উপর দিয়ে এরকম করে আছে যে মাম্পুকে নিয়ে একটুখানি রেস্ট নেওয়াবো, বিকজ মারাত্মক দাপাদাপি করেছে, ওকে শোয়াবো 1 ঘন্টাতে শোক, নাহলে বিকেলবেলা পুরো শরীর বসে যাবে। আর যা চিল্লেছে গলা পুরো একদম ধরে গেছে, তো ওই গলাধর ওষুধটাও একবার খাওয়াবো, দিয়ে একটু রেস্ট নেওয়াবো। আমাদের এখানে তো দোল শেষ, সন্ধে হয়ে গেছে মানে দোল শেষ, কিন্তু বৃন্দাবন, মথুরা, শ্রীলং খবরে দেখছি এখনো পর্যন্ত ওখানে সব রাস্তায় আবিরের খেলাটা বেশি হচ্ছে এখনো, স্টিল না। যাই হোক বাবা, আর তার মধ্যে দেখছি আকাশ বেশ ঘুরঘুর করছে। বাবা বলছে একটু তাড়াতাড়ি করে চা করে দাও, বেশিক্ষণ থাকবো না, কারণ বাইকে যদি যেতে হয়, যদি বৃষ্টি নামে তো হয়ে গেল। জানি না এই বছরই দেখছি, এই বছর ওয়েদারটা ভীষণ ভালো পড়েছে, ভীষণ ভালো। কোনো বছর এত ভালো ওয়েদার পড়ে না। দোলের সময় বিভৎস গরম থাকে, বৃষ্টির নাম থাকে না।
কিন্তু আকাশের অবস্থা দেখছি পুরো লাল হয়ে গুড়গুড় করছে। যাই হোক, বাবাকে এখন চা করে দিই। এত শেয়ানা ওর আজকে খেলতে খেলতে মানে রং খেলতে খেলতে পড়ে ছড়েছে। আর তাহলে কি করে পড়লো, কি করে ছড়লো, কি করে তোর? ওই তো তুই যদি কাঁদতিস, হ্যাঁ কাঁদলে তো আমি তোকে নিয়ে চলে আসতাম। সেই জন্য হ্যাঁ সেই জন্য বলছে যে আমি, হ্যাঁ ওই জন্য বলছে আমি কাঁদিনি তো। হ্যাঁ জানি। মাম্পু এত বদমাইশ, ও খেলতে খেলতে পড়ে গেছে, মানে দোল খেলতে খেলতে তো পা কেটেছে। বলেনি আমাদের, কারণ আবার বলছে আমি তো কাঁদিনি মানে কি, কাঁদলে আমি ওকে নিয়ে চলে আসতাম, আর তো খেলতে দিতাম না। বাবা এটা ধরলো অ্যাকচুয়ালি ব্যাপারটা, ওর বুদ্ধিটা বাবা ধরলো। তাহলে হ্যাঁ সত্যি কথা তো, যদিও কাঁদতাম তো ট্রেনে চলে আসতাম। হ্যাঁ হ্যাঁ কি সে তো আমি দেখতে পাচ্ছি। দোলের সময় স্পেশালি এই সময় না বউবাজারে ক্ষীর পোহা বলে একটা জিনিস হয়, তো ওটা আমার না খেতে খুব ইচ্ছে করছে। এবারে অভি আছে সন্ধ্যেবেলা ফ্রি আছে, তা আমি বললাম চলো ওখানেও যাওয়া যায়, ঘি পোহা এটাও খাওয়া যাবে। কিন্তু ভালো মতো মেঘ ডাকছে, সেটাই হচ্ছে ভয় লাগছে যে যাবো কি যাবো না সেটাই ভাবছি। ভালো মতো মেঘ ডাকছে। আমরা সব রেডি হয়ে এখানে বসে আছি, যাবো। ওই দিকটা দেখো, এই বৃষ্টি হচ্ছে, ও ফাটিয়ে বৃষ্টি হচ্ছে। এত করে শেষ রক্ষা হলো না, ফাইনালি আমার এখন প্রায় 8টা বাজে না, 8টা বেজে গেছে, এখনো বৃষ্টি আর থামছে না। আজকে আমরা ঘি পোহা আর খাওয়া হবে না। বাবা হাসছে ওখানে নাকি বসে বসে। মা কালী হয়ে গেছে, ওট। বৃষ্টি বন্ধ হওয়ার পর আমরা একটু গেলাম মেলায়। এই যে মেলা থেকে তো এই যে কি খাবো, আমাকে একটু রুটি আর চিকেন চাপ করে দিন। সরি আজকে চিকেন খাওয়া যাবে না, পনির চাপ করে দিন, আর পনির তরকারি করে দিন। এই যে এতগুলো খেলনা নিয়ে এসছে, সঙ্গে আবার সাঁড়াশি, বাবা কত রান্না হবে। বাবা একটু আগে ফোন করলো, বললো পৌঁছে গেছে অলরেডি, কারখানা বাড়িতে পৌঁছে গেছে বাবা। যাই হোক বাবা বেরোলো, আর আমার 9টায় বেরোলো, আর 9টাতেই বৃষ্টি বন্ধ। হ্যাঁ